আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রান্তীয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব গুড সাইড ডায়ালগ। সাধারণত ডায়ালগের দুইটা পার্ট থাকে, একটা গুড সাইড, একটা ব্যাড সাইড। সাধারণত এত এত পড়া আমাদের, এর মধ্যে যদি একটাতে যদি সকল গুড সাইড ডায়ালগ হয়ে যায়, তাহলে তোমাদের কিন্তু অনেকটা টাইম সেভ হলো। এই কারণে একটা ওয়ান একাডেমির পক্ষ থেকে তোমাদের নতুন ফর্মুলায়, নতুন ধারায় রেজাল্ট ভালো করার জন্য গুড সাইড ডায়ালগ নিয়ে এসেছি। আমি আব্দুল্লাহ সরকার। তো এখন তোমাদের সাথে আলোচনা করব গুড সাইড ডায়ালগে কি কি আছে, চলো দেখি। তো ডায়লগ সাধারণ কি, এটাকে আমাদের জানতে হবে। ডায়লগ হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কথোপকথন। ডায়লগ লেখার নিয়ম সমূহ, গুড সাইড ডায়লগ আর ব্যাড সাইড ডায়লগ। ওকে, ফাইন। গুড সাইড ডায়লগ কি কি, চলো আমরা একবার দেখি। গুড সাইডের ডায়লগের মধ্যে আছে ইম্পর্টেন্স অফ এডুকেশন, লার্নিং ইংলিশ, রিডিং নিউজ পেপার, ফিজিক্যাল এক্সারসাইজ, ট্রি প্লান্টেশন, আর্লি রাইজিং, টাইম ম্যানেজমেন্ট, গুড হেলথ, বুক রিডিং, কম্পিউটার, ইন্টারনেট, অনলাইন এডুকেশন, environment protection, punctuality, good health, book reading, computer, internet, mobile phone, library, science, technology, digital Bangladesh, e-learning, saving money, cleanliness, honesty and discipline. এ হচ্ছে গুড সাইড ডায়ালগ। এই গুড সাইড ডায়ালগ যদি আমরা শিখতে পারি, তাহলে জাস্ট একটা ডায়লগ লেখার মাধ্যমে এই সবগুলা প্রায় 25টা ডায়লগ আমরা শিখে নিতে পারবো। ক্যান ইউ ইমাজিন দ্যাট? তোমরা কল্পনা করতে পারতেছো যে এতটা টাইম সেভ হবে আমাদের? এটা জাস্ট এসএসসি 6, 7, 8, 9, 10 যারা আছো তারাও লিখতে পারো, কোনো সমস্যা নাই, স্যার মার্ক দিবে। ওকে, তো এখন তোমাদের দেখো জাস্ট কি করবে, উপরে ডায়লগ বা সংকল্পগুলোর মধ্যে যে কোনো একটি আসলে শুধু টপিকের নাম চেঞ্জ করলেই হবে। ওকে, তো এই ডায়লগ দেখো, a dialogue between Abu Said and his friend Mugdho about the importance of এই যে টপিক, তার মানে কি এই টপিকের নামে তুমি শুধু বসাই দিবা যে এখানে কি হবে, ইম্পর্টেন্স অফ এডুকেশন, লার্নিং ইংলিশ, রিডিং নিউজ পেপার, ফিজিক্যাল এক্সারসাইজ, ট্রি প্লান্টেশন, আর্লি রাইজিং, যা আসবে জাস্ট খালি তুমি টাইমটা শুধু চেঞ্জ করবা, মানে জাস্ট টপিক নেমটা চেঞ্জ করলে হবে। ধরো আসছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা প্রায় প্রত্যেকটা পরীক্ষায় আমাদের দেখা যায় যে ম্যাক্সিমাম পরীক্ষাতে ইম্পর্টেন্স অফ লার্নিং আসে। তো এখানে ডায়লগ এরকম থাকতে পারে, ডায়লগ বিটুইন আবু সাইদ অ্যান্ড হিজ ফ্রেন্ড মুগ্ধ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তার মানে তুমি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ নিয়ে আবু সাইদ আর মুগ্ধর মধ্যে কি করো, আলোচনা করো বা কথোপকথন করো। ওকে, এটা লেখার আগে চলো আমরা একটু ওয়ার্ড মিনিং দেখে আসি। যারা আস হয়তো ওয়ার্ড মিনিং অনেকেই পারো না, তো দেখে নাস আসসালামু আলাইকুম, মানে আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত হোক। নাস ওয়ালাইকুম আসসালাম। এখানে ফ্রেন্ড আছে, যারা হিন্দু আছো, স্পেশালি যদি কোনো হিন্দু বন্ধুরা থাকো, বা এখানে চাইলে তুমি এটা দিতে পারো, না হলে এখানে তোমরা শুরু করতে পারো যে হাই হ্যালো, এক্স্যাক্টলি তোমরা দিতে পারো, কোনো সমস্যা নাই। ফ্রেন্ড মানে বন্ধু, টপিক মানে বিষয়, ডেইলি লাইফ মানে দৈনন্দিন জীবন, ফার্স্ট অফ অল মানে সর্বপ্রথম, মেক্স মানে করে তোলে, ইজিয়ার মানে আরো সহজ, কমফোর্টেবল মানে আরামদায়ক বা স্বাচ্ছন্দ্য, ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তি, রেসপন্সিবল মানে হচ্ছে দায়িত্বশীল, প্রোডাক্টিভ মানে উৎপাদনশীল, কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী, সাকসেস মানে সাফল্য, অপরচুনিটিস মানে কি সুযোগ। ওয়ালাইকুম আসসালাম, মানে এটা হলো আপনার উপরও শান্তি বর্ষিত। ইম্প্যাক্ট মানে প্রভাব, থিঙ্ক মানে কি, থিঙ্ক মানে মনে করা, রিজন মানে কারণ, সেকেন্ডলি মানে ব্যতীত, স্কিলস মানে দক্ষতা, ইফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা, সেভস মানে সাশ্রয় করে বা বাঁচায়, সোসাইটি মানে সমাজ, কমপ্লিটলি মানে সম্পূর্ণভাবে, এগ্রি মানে একমত হওয়া, প্রপার ইউজ মানে সঠিক ব্যবহার, সার্টেইনলি অবশ্যই, ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম, বেনিফিশিয়াল মানে উপকারী, বিল্ট মানে গড়ে তোলা, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, ওপিনিয়ন মানে মতামত, ইমপ্রুভ মানে উন্নত করা, নলেজ মানে জ্ঞান, এটা হবে নলেজ, আমরা কিন্তু বলি নলেজ আছে, নলেজ মানে জ্ঞান, বিসাইডস মানে এছাড়াও, ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, ইন্সপায়ার্স মানে অনুপ্রাণিত করা, ওয়াইজারলি মানে বিজ্ঞতার সঙ্গে বা সঠিকভাবে, ওয়াইজ মানে জ্ঞানী, ওয়াইজলি মানে অ্যাডভার্ব, ভ্যালুয়েবল মানে মূল্যবান, বেটার ফিউচার উন্নত ভবিষ্যৎ, কন্ট্রিবিউটস মানে অবদান রাখে, সি ইউ এগেইন মানে আবার দেখা হবে। হ্যাঁ, এখন চলো আমরা ডায়লগটা শুরু করি, যাতে তোমরা সহজভাবে এটাকে পড়তে পারো, বুঝতে পারো, খাতায় লিখে A+ পেতে পারো। হাসনাত বলতেছে, এটা স্পেশালি জুলাই যারা আছে, যা স্পেশালি জুলাইদের স্মরণে এটা আমার এই বইটা আমি করছি। এটা হলো পেজ নাম্বার, এটা চাইলে তোমরা এই বইটার পিডিএফ যদি তোমাদের লাগে, চাইলে তোমরা বইয়ের পিডিএফটা নক দিয়ে
এখানে কমেন্টে কমেন্ট করলে তোমাদের অবশ্যই পিডিএফ বক্স দেওয়া হবে, অথবা এই বইটা যদি তোমরা চাও কমেন্টে জানিয়ে দিও, তোমাদের বইটা তোমাদের কাছে পৌঁছে যাবে ফ্রিতে। জাস্ট শুধু বইয়ের দামটা দিলেই হবে, বাট চার্জ ফ্রি। দেখো এখানে হাসনাত আব্দুল্লাহ বলতেছে আসসালামু আলাইকুম, হ্যালো মাই ফ্রেন্ড, হাউ আর ইউ, মানে আমার বন্ধু তুমি কেমন আছো। হাদি বলতে ওয়ালাইকুম আসসালাম, ফাইন, থ্যাংক ইউ, ধন্যবাদ। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা। আমরা বলি হোয়াট ডু ইউ ডু, তোমার কি অবস্থা। হোয়াট অ্যাবাউট ইউ, এগুলা দিয়ে হোয়াট ইজ ইউর সিচুয়েশন, তোমার কি অবস্থা, এটা বলতে পারি আমরা। হাসনাত আব্দুল্লাহ বলতে আই এম ফাইন টু, আমি অনেক ভালো আছি। টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। যেহেতু আমি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ নিয়ে আলোচনা করতে, এখানে কিন্তু টপিকের জায়গায় আমি এটা বলতেছি। যদি পরীক্ষায় এসে আর্লি রাইজিং, তোমরা কিন্তু এটা দিতে পারো। হ্যাঁ, আর একটা কথা, জাস্ট এই এই ডায়লগ গুলা থাকলেই তোমরা গুড সাইটের টপিকের উপর চেঞ্জ করতে পারো, এক্সচেঞ্জ করতে পারো নামটা। কিন্তু এইটার বাদে যদি অন্য ডায়লগ আসে, যদি ব্যাড সাইডের, তাহলে কিন্তু এটা দিলে কিন্তু তোমরা মার্ক পাবা না ভাই, এটা মাথায় রাখতে হইব। ওকে, এখানে কিন্তু আমি অনেকগুলা পড়ছি, ঠিক আছে। গুড হেলথ, বুক রিডিং, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, কিন্তু এটা হলো গুড সাইট। এক কথা হলো ভালো দিক যদি চাই তোমরা দিতে পারো এটা। ওকে, তো বলতেছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, মানে তুমি কি ভাবতেছো। এখন বলতেছে আই থিঙ্ক, আমি ভাবতেছি, আমি মনে করি। এখানে বলতে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি এখন তোমার এখন কি অবস্থা, বা তুমি এখন কি ভাবতেছো বা কি করতেছো। আই থিঙ্ক, আমি মনে করি বা আমি ভাবতেছি, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ইংলিশের গুরুত্ব খুবই, মানে ইংলিশের যে এটা গুরুত্ব, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যান্ড বেনিফিশিয়াল, উপকারী ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের জীবনে। হাসনাত বলতে হোয়াই ডু ইউ থিঙ্ক সো, হোয়াই মানে কেন তুমি এটা মনে করতেছো। হাদি বলতেছে দেয়ার আর মেনি রিজনস, অনেক কারণ আছে। ফার্স্ট অফ অল, প্রথমত, ইট মেক্স আওয়ার লাইফ ইজিয়ার অ্যান্ড মোর কমফর্টেবল। সেকেন্ডলি, এটা সবচেয়ে আরামদায়ক করে। সেকেন্ডলি মানে দ্বিতীয়ত, ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে। ইমপ্রুভ আওয়ার নলেজ, স্কিলস অ্যান্ড এফিসিয়েন্সি, আমাদের জ্ঞান, দক্ষতা এবং কর্মদক্ষতা বাড়াতে আমাদের কি করে, সাহায্য করে। বিসাইডস, তাছাড়াও, ইট সেভস আওয়ার টাইম, এটা আমাদের সময়কে বাঁচায়। কারণ তুমি যদি তুমি লার্নিং ইংলিশ যদি তুমি শিখতে পারো, তাহলে তোমাদের কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে। যদি বলো স্যার কেমন করে বা ভাইয়া কেমন করে, তোমাদের ইংলিশের পাশে তোমাদের অনেক সাবজেক্ট আছে, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ভূগোল, ইকোনমি, মেন কথা ইতিহাস, পরিণীতি, ভূগোল, বাংলা, ইসলাম শিক্ষা, সমাজ বিজ্ঞান, তোমাদের যারা সায়েন্সে আসো, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, এগুলো কিন্তু অনেক সময়। তো তোমাদের ইংলিশটাতে যদি তোমাদের হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের অনেক টাইম সেভ হয়ে গেল। বিসাইডস ইট সেভস আওয়ার টাইম অ্যান্ড ক্রিয়েটস মেনি অপরচুনিটিস ফর সাকসেস। হাসনাত বলতে যে দ্যাটস ইন্টারেস্টিং, ডাজ ইট হ্যাভ অ্যানি ইম্প্যাক্ট অন সোসাইটি, এটা কি সমাজে কোনো প্রভাবিত হবে। হাদি বলতে সার্টেনলি, অবশ্যই। ইট কন্ট্রিবিউটস, এটা অবদান রাখে, টু দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ সোসাইটি। ইট অলসো ইন্সপায়ার্স, এটা আরো অনুপ্রাণিত করে, পিপল টু বিকাম মোর রেসপন্সিবল, প্রোডাক্টিভ অ্যান্ড কনফিডেন্ট। তার মানে এটা আরো অনেক দায়বদ্ধতা, উৎপাদনশীল ও আত্মবিশ্বাসী করে তোলে। হাসনাত বলতে আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইউ, আমি সম্পূর্ণভাবে তোমার সাথে একমত। উই শুড মেক প্রপার ইউজ অফ টাইম, আমাদের উচিত এটা সঠিকভাবে ব্যবহার করা। বা আমাদের উই শুড মানে আমাদের উচিত, মেক মানে তৈরি করা, প্রপার মানে কি সঠিকভাবে, ইউজ মানে কি ব্যবহার, অফ ইট মানে এটার ব্যবহার সঠিকভাবে করা উচিত। হাদি বলতে এক্স্যাক্টলি, অবশ্যই। ইফ এভরিওয়ান ইউজেস, যদি প্রত্যেকেই ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ওয়াইজলি, ভালোভাবে জ্ঞানের মানে এটাকে গুরুত্ব নিয়ে যদি এটা এই সময়টা ব্যবহার করে, উই ক্যান বিল্ড, আমরা গড়তে পারি এ বেটার ফিউচার, একটা উন্নত ভবিষ্যৎ। হাসনা বলতে থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল ওপিনিয়ন, ধন্যবাদ তোমার মূল্যবান মতামত দেওয়ার জন্য। হাদি বলতে ইউ আর ওয়েলকাম, সি ইউ এগেইন। দেখো আর এই টপিকটা যদি তোমরা লিখতে পারো, জাস্ট এটা লিখলে কিন্তু তোমরা 10-এ 10 মার্ক পেয়ে যাবা। দেখো এত মুখস্থ করার কোনো প্রয়োজন নাই ভাই। ছেলেরা হতে হবে শর্টকাট, মেয়েদের হতে হবে শর্টকাট, স্মার্ট ওয়েতে আমাদের ইংলিশ শিখতে হইব। যদি স্মার্ট ওয়েতে তুমি ইংলিশ শিখতে না পারো, তাহলে তুমি পিছিয়ে পড়বা। সো জাস্ট ইউ ক্যান ট্রাই, ইউ উইল বিল্ড এ বেটার ফিউচার ইনশাল্লাহ। তো এই ছিল আজকের টপিক, গুড সাইড প্যারাগ্রাফ নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। যদি কারো পিডিএফ প্রয়োজন হয়, তোমরা কমেন্টে নক করো, আমার ফেসবুক অ্যাকাউন্টও আছে। আর এই বইটা অলরেডি প্রায় 40 পেজের মতো করা হয়েছে, আরো 50 পেজটা করা হবে। চাইলে যারা সিরাজগঞ্জ আওতাধীনে আসো, তাদের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হবে, এবং ফ্রি ডেলিভারি, জাস্ট বইয়ের ফিটা দিলেই হবে।
থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।